দুই প্রতিবেশীর মধ্যে বচসার জেরে গুলি। উত্তর দমদম পুরসভার ফাতুল্লাপুরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বছর 55 হাফিজুল শেখ। আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত। দুই পড়শির মধ্যে ঝামেলা, নিমতায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি নিমতার ব্যবসায়ী হাফিজুল শেখ। উত্তর দমদম পৌরসভার ফাতুল্লাপুরে শুটআউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কিছুদিন আগে বেলঘড়িয়ার ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়েছিল, সেই ঘটনার কথা প্রত্যেকেরই মনে রয়েছে। কিন্তু এরই মধ্যে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার উত্তর দমদম পৌরসভার ফতুল্লাপুরের যে 29 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে হঠাৎ করে গতকাল মধ্যরাতে শুটআউট। আমি শুনলাম যে একটা গুলির আওয়াজ, লোক দৌড়াচ্ছে, ও পিছনে আমি আসলাম, এসে দেখছি যে উনি এইখানটাতে মাটিতে পড়ে আছে। অভিযুক্ত ফারুক আহমেদকে ইতিমধ্যে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজে গুরুতর জখম অবস্থায় চিকিৎসা চলছে হাফিজুলের। ছেলের সামনেই বাবাকে গুলি করা হয়। ফারুক আহমেদ সে ফোন করে ডেকে পাঠিয়েছিল হাফিজুল শেখকে। ফোন করে যাওয়ার পরে প্রথমে তার ছেলে বাইরে আসে এবং ছেলে বাইরে আসার পর সঙ্গে সঙ্গে যখন বাবা আসে তারপরে তাকে গুলি করা। এই মুহূর্তে যে ছবিটা দেখানোর চেষ্টা করছে সেই হচ্ছে বাড়ি। ফারুক আহমেদকে চেনেন আপনারা? হ্যাঁ চিনি, ওই পাড়া প্রতিবেশীই হয়। কাল রাতে কোনো অশান্তি হয়েছিল? না, কোনো অশান্তি হয়নি। গতকাল রাত্রে শুধু ফোন করে ডেকেছিল, বললো বাড়ির সামনে আসো। তা বাড়ির সামনে এসেছে, ফোন করে বাইরে এসেছে, ছেলে এসেছে আগে। ছেলে আসার পরে বাপকে গুলি করেছে সামনে। কেন চলল গুলি? কোনো প্রতিহিংসা থেকে গুলি চলে? জানেন না হাফিজুলের বাবাও। ফারুকের সাথে কি সম্পর্ক? সম্পর্ক পাওয়ার ব্যাপার, সেটা জানলে তো হয়েই গেছে। বহু মাছ ধরে ফেলেছিল। পাড়া পড়শির সামান্য ঝামেলাতেই বেরিয়ে পড়ছে বন্দুক, চলছে গুলি। আগ্নেয়াস্ত্রকে এতটাই সহজলভ্য হয়ে উঠেছে রাজ্যে। কদিন আগে স্কুলের দারোয়ান একটা বাচ্চা ছেলেকে বকেছে বলে দুটো ছেলে দুখানা পিস্তল নিয়ে স্কুলে চলে এসেছে। আপনি একদিকে বলছেন জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল, আর সেই নিরাপদ আশ্রয়স্থল থেকে কিছু বন্দুক, রিভলভার, গুলি পাওয়া যাবে না? দেখবেন যারা গুলি করছে এই ছেলেগুলো, আপনি দেখবেন ভোটের কাজে, ভোটের সময় দেখবেন এদের কাজটা কি অ্যাক্টিভিটিস, তাদের পিছনে কিন্তু রাজনৈতিক নেতার প্রাণ ভরা আশীর্বাদ রয়েছে। তা নয়তো এত বড় আনরুলি কিন্তু আর হতে পারে না। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসন এবং পুলিশের ভূমিকা নিয়ে। বারবার যেভাবে শহরের বিভিন্ন জায়গায় এই শুটআউটের ঘটনা ঘটছে, তাতে করে মানুষজন কিন্তু আতঙ্কিত। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, নিমতা। কোচবিহারে বেআব্রু মায়ের সম্মান, আর সেই অপরাজিতার সঙ্গে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা। অবশেষে পুলিশের তরফে বয়ান রেকর্ড করা হলো অপরাজিতার। পুলিশকে দ্রুত নিরপেক্ষ তদন্তের নির্দেশ কমিশনের। কোচবিহারের ঘটনায় তোলপাড় সারা দেশ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার কথা মতো শনিবারই কোচবিহারে যান কমিশনের সদস্যরা। অপরাজিতার বয়ান কেন রেকর্ড করা হচ্ছে না সেই প্রশ্ন তুলতেই টনক নড়ে পুলিশের। রবিবার কোতোয়ালি থানায় ডেকে বয়ান রেকর্ড করা হয় অপরাজিতার। কি জিজ্ঞেস করলো পুলিশ? বললেন সব ঘটনা। এর আগে কি আপনার সাথে পুলিশ কথা বলছিল কোনোদিন? না। আজকে এতদিন পরে পুলিশ কথা বলল আপনার সাথে? পুরো ঘটনা বলেছেন? এদিন অপরাজিতার পরিবারের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। बहुत बुरा है, बहुत दुखद है, और माँ जी की बात सुन के तो ये सब नहीं होना चाहिए था। ये सब नहीं होना चाहिए। चाहे उन्होंने जो भी एलिगेशन किया है वो हम लोग उसको फिर से ध्यान से देखेंगे, कंक्लूड नहीं करेंगे इसके बारे में। এরপরে কোচবিহারের সার্কিট হাউসে অপরাজিতার সঙ্গে দেখা করে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। এই ঘটনায় তদন্তকারী আধিকারিক অভিজিৎ সরকারকেও ডেকে পাঠানো হয়। দুজনকে মুখোমুখি বসিয়ে চলে কথোপকথন। मैंने विक्टिम के साथ भी बात किया है और आमने सामने बिठाया है पुलिस और विक्टिम। तो
जो हमारे नॉलेज में आया है तो हमने पुलिस को डायरेक्शंस दिया है कि जल्द से जल्द उनका स्टेटमेंट और इन्वेस्टिगेशन फ्री एंड फेयर इन्वेस्टिगेशन होना चाहिए। এরপরেই তিনি যান কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে, কিন্তু দেখা আর হলো না। একবার ছবিটা দেখাই, কোচবিহারের পুলিশ অফিস অর্থাৎ অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফ কোচবিহার, ঠিক এই অফিসের সামনে তিনি এসেছিলেন, কিন্তু সেই অফিস সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। অফিসের ভিতরে কোনো পুলিশের আধিকারিক নেই। এখনো পর্যন্ত তিনি দেখা করতে পারেননি কোচবিহারের পুলিশ সুপারের সাথে। এদিন অপরাজিতার ঘটনায় সাংবাদিক বৈঠক করেন কোচবিহারের জেলা তৃণমূলের সভাপতি। ফের এই ঘটনাকে পারিবারিক বিবাদ বলে দেখে দেওয়ার চেষ্টা তৃণমূলের। শফিকুল মিয়া এই বাড়িতে ঘর জামাই থাকে। এবার এই হোসেনারা বিবি ভিকটিম হয়ে তার বাবা যে থানায় এফআইআরটা করলো, যাদেরকে আসামি করা হয়েছে তারা কারা? আমরা যে বারবার করে বলছি এটা দুটো পরিবারের ঘটনা, আমি সেই রিলেশনটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। এদিকে এই ঘটনায় ধৃত 7 জনের মধ্যে জামিনে মুক্ত 3 জন। শুক্রবার যে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ, তাদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় মাথাভাঙা মহকুমা আদালত। কোচবিহার থেকে কিংশুক দত্ত ও তনয়া ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা।